কিলিয়ান এমবাপ্পে নিঃসন্দেহে বর্তমান তরুণ ফুটবলারদের আইকন। নিজের পারফরম্যান্স দিয়ে যেটা প্রমাণও করেছেন বারবার। দেশের হয়ে বিশ্বকাপ কিংবা নিজের ক্লাব পিএসজির হয়ে প্রায় সব শিরোপা জেতা, দলের ইম্প্যাক্ট ফুটবলার হিসেবে ভূমিকা রাখায় এমবাপ্পে যে একটা ভরসার নাম সেটা স্বীকার করতেই হবে সবাইকে। এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদের সাথে তার সব কথা যে পাকাও হয়ে গেছে সেটা এখন সবাই বিশ্বাসও করেন। নতুন ক্লাবে যাওয়ার আগে পিএসজিকে এনে দিলেন আরও একটা শিরোপা। নিজের বিদায়ী ম্যাচে পিএসজি জিতল ফ্রেঞ্চ কাপ। অলিম্পিক লিওর সাথে পিএসজি ম্যাচটা জিতেছে 2-1 গোলে। যদিও বিদায়ী ম্যাচে কোনো গোল আসেনি এমবাপ্পের পা থেকে, তারপরও সব আলো ছিল এমবাপ্পেকে ঘিরেই। খেলার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পিএসজিতে এমবাপ্পেকে রাখার জন্য শেষ চেষ্টাটাও করেছিলেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দফায় দফায় এমবাপ্পের সাথে আলোচনা হয় ম্যাক্রোর, তবে সেই আলোচনা যে কোনো ফল দেয়নি সেটা ম্যাচ শেষেই বোঝা গিয়েছে। লুইস এনরিকে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সবে 1 মৌসুম হলো। প্রথম মৌসুমেই দলটাকে ফ্রান্সের 2টা ঘরোয়া শিরোপা এনে দিলেন তিনি, আর যেটা ফ্রান্সের রেকর্ডতম ফ্রেঞ্চ কাপের শিরোপা। এবার নিয়ে মোট 15 বার এই শিরোপাটা ঘরে তুলল পিএসজি। অবশ্যই ম্যাচের আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায়। মাঠের বাইরে পিএসজি এবং লিওর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও দুই দলের বেশ কিছু সমর্থক আহত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনার প্রতি নিন্দাও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরেই নাকি এমবাপ্পেকে ক্লাবের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। তবে সেটা ইউরোর আগেই হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে 2 জুনের পর এবং 15 জুনের আগে যে কোনো একটা সময়ে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের প্রজেক্ট সামনে আনবে, এমনটাই ধারণা করছে বেশ কিছু সংবাদ মাধ্যমও। ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির হয়ে 7 বছরে 15টা শিরোপা জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। 6 বার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়। পিএসজির জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এমবাপ্পের। তবে একটা আফসোস থেকেই যাবে, এই জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপ। সেজন্য এমবাপ্পের গন্তব্যটা রিয়ালের দিকে। এবার দেখার বিষয় রিয়ালে এসে চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশাটা পূরণ হয় কিনা। রেজাউল করিম, কালবেলা।